হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকের যাত্রা আমাদের সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান, তাই আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়লাম। চলুন দুই বন্ধু মিলে ফার্স্ট টু লাস্ট কি করলাম দেখে নেবা যাক। সল্টলেক সেক্টর 5-এর গেট দিয়ে প্রবেশ করলাম আমি আর আমার বন্ধু দুইজনই ভিডিও করছিলাম। হঠাৎ মেট্রো পুলিশ দেখে বন্ধুর সব ভিডিও ডিলিট করে দিল। তারপর সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান টিকিট কাটলাম, একজনের 30 টাকা করে লাগলো। স্কলেটর দিয়ে উপরে যাচ্ছি, চলে এলাম প্ল্যাটফর্মে। এখন সময় 7:54 আর 7 মিনিট পর মেট্রো আসবে। আমরা অপেক্ষা করছি, কারণ সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান পুরোটা আমরা যাব। অনেক যাত্রীরা অপেক্ষা করছে মেট্রোর জন্য। দীর্ঘ অপেক্ষা পর বাম দিক দিয়ে দ্রুত গতিতে মেট্রো চলে এলো। সল্টলেক সেক্টর 5 থেকে হাওড়া ময়দান মোট 12টি স্টপেজ। চলুন, আমাদের আজকের যাত্রা শুরু হয়ে গেল। চলে এলাম আমরা করুণামলী মেট্রো স্টেশন। রাত হয়ে গিয়েছে, তাই ফাঁকা ফাঁকা মেট্রো স্টেশনটি। পরবর্তী স্টেশন সেন্ট্রাল পার্ক। সেন্ট্রাল পার্ক মেট্রো ছেড়ে দিল। মেট্রো ভিতর দিয়ে বাইরের ভিডিও করছিলাম, খুবই সুন্দর লাগছিল। এসব দেখতে দেখতে চলে এলো পরবর্তী স্টেশন সিটি সেন্টার। সিটি সেন্টারে মোটামুটি ভিড় ছিল। সিটি সেন্টার দিয়ে মেট্রো ছেড়ে তারপর মেট্রো দিয়ে রাতের কলকাতা, অসাধারণ। তারপর চলে এলাম বেঙ্গল কেমিক্যাল মেট্রো স্টেশনে। যে পথে এতদিন 2.5 থেকে 4 ঘন্টা সময় লেগে যেত, সেই পথ এখন মাত্র কিছু মিনিটেই অতিক্রম করা সম্ভব হবে। সত্যি এক নতুন অধ্যায়। পরবর্তী স্টেশন সল্টলেক স্টেডিয়াম। সল্টলেক মেট্রো স্টেশনের বিশেষত্ব হল দিয়ে আপনি সল্টলেক প্রধান ফুটবল স্টেডিয়াম, সেন্ট্রাল পার্ক, নিকো পার্ক খুবই কাছাকাছি পেয়ে যাবেন। সল্টলেক মেট্রো স্টেশন দিয়ে চলতে শুরু করলেন পরবর্তী স্টেশনের দিকে। মেট্রো উপর দিয়ে কলকাতা শহরের রাস্তা, হাজাত রেসিডেন্সি রাতের আলোতে ভীষণ সুন্দর লাগছিল। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। জিনিস দেখলাম, কারণ হচ্ছে ফার্স্ট টাইম অভিজ্ঞতা। আজকে প্রথম মেট্রোটা ছাড়ার পর দেখলাম যে একজন ছাতা ফেলে রেখে গিয়েছিল। যথারীতি সে ঢোকার চেষ্টা করছিল, ঢুকতে পারেনি। যাই হোক, টানাটানি করার পর গেটটা খুলে যাওয়ার পরে সে ছাতা নিয়ে চলে যাওয়ার পরে কিছু সিকিউরিটি গার্ড এসে তাকে নিয়ে গিয়ে তাকে কিছু চেক করলো। চেক করার পরে তারপর ফের আসলো, এসে ফের ডোর আপাতত ঠিক করে আবার এখন রানিং চলছে, অসুবিধা নেই। সে লোকটাকে ছেড়ে দিয়েছে আপাতত। দেখলাম যে সে লোকটাও চলে গেল। কিন্তু আপনারা যখন এই মেট্রো আসবে, কোনো অসুবিধা হলে যেন এরকম ডোর টানবেন না, কারণ ডোর টানলে আপনারা কিন্তু সিকিউরিটি গার্ড তুলে নিয়ে যাবে। ফুলবাগান মেট্রো স্টেশন পার করে আমরা চলে এলাম শিয়ালদা মেট্রো স্টেশনে। যেই জন্য আজকের এই ভিডিও। বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। শুরু হয়ে গিয়েছে শিয়ালদা থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো সার্ভিস। কলকাতার দুই প্রান্তকে সংযোগ করার এই ঐতিহাসিক মুহূর্তে যাত্রীদের জন্য তৈরি হল আরও দ্রুত, সাশ্রয়ী এবং আধুনিক ভ্রমণের সুযোগ। এখন থেকে শিয়ালদা থেকে মাত্র কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন হাওড়া ময়দানে। কোনো যানজট নেই, সময়ের অপচয় নেই। কলকাতাবাসীর যাতায়াত এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে। মাত্র কয়েক মিনিটেই আমরা চলে এলাম এসপ্ল্যানেড। আমি আর আমার বন্ধু দুজনেই ভিডিও করছিলাম। সবাই দেখছিল, ভয়ও পাচ্ছিল, কারণ বেশ কিছুক্ষণ আগে মেট্রো পুলিশ আমার বন্ধুর ধরে সব ভিডিও ডিলিট করে দিয়েছিল। সবশেষে মহাকরণ স্টেশন এবং হাওড়া মেট্রো স্টেশন পার করে আমরা চলে এলাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনে। তারপর আমরা বেশ কিছু ভিডিও ফুটেজ তুললাম। প্রথম দিনের অভিজ্ঞতা দারুণই ছিল। তাহলে বুঝতেই পারছেন, এই খবরটি কলকাতাবাসীর কাছে শুধু আনন্দের, স্বস্তির এবং শান্তির খবরও। কলকাতার যানজট অনেকটাই কমে আসবে, সময় বাঁচবে, আর জীবন হবে অনেক সহজ। বেরিয়ে পড়লাম হাওড়া ময়দান মেট্রো স্টেশনের বাইরে। রাত্রে হাওড়া ময়দান ভীষণ ভালো লাগছিল, বেশ কিছুক্ষণ ঘুরলাম। তারপর আমি আর আমার বন্ধু ভীষণ খিদে পেয়েছিল, একটু খাওয়া দাওয়া করলাম। এখনকার মতো ভিডিওটি এই পর্যন্তই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আবার দেখা হবে নতুন একটি ভিডিও। ধন্যবাদ।